সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা সকলেই জানি ঘাস ভেড়া এবং গাড়লের প্রিয় খাদ্য। কিন্তু এই ঘাসের পাশাপাশি আমরা আরও কী কী দানাদার খাবার তাদেরকে দিতে পারি, যেটা দিলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং সুন্দর দেখাবে, তার সাথে যখন আমরা বিক্রি করব আমরা সুন্দর মূল্য পাবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়াগুলোকে ঘাসের পাশাপাশি কী কী দানাদার খাদ্য সরবরাহ করতে পারি, যা থেকে তাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং আমরা যখন বিক্রয় করব আমরা যেন সঠিক মূল্যটা পেতে পারি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। দর্শক বন্ধুরা, আমরা সকলে জানি যে ভেড়া ঘাস খাইতে পছন্দ করে। তাছাড়াও আমরা ভেড়ার জন্য দেশি জাতের ঘাস তাদের বেশি সরবরাহ করি। তাছাড়া আমরা যদি চাই তাদের জন্য ইপিল বা কাঁঠাল পাতা, খেসারি, মাসকালাই, দুর্বা ঘাস বা বাক্সা ইত্যাদি দেশি ঘাসগুলো বেশ পুষ্টিকর, চাইলে এইগুলোও সরবরাহ করতে পারি। আর যারা চাচ্ছেন যে আপনারা উচ্চ ফলনশীল ঘাস খাওয়াবেন, তাদের মধ্যে কিছু ঘাস আছে যেগুলোর নাম হচ্ছে আপনার নেপিয়ার ঘাস, আপনারা সবাই চিনেন। তারপরে আছে স্পাডিডা, তারপরে আছে অ্যাড্রোপগন, তারপরে আছে পিকাটুইস। এগুলা ঘাস আবাদ করলে আপনি সহজেই তাদেরকে, যাদের বলা যায় উচ্চ ফলনশীল, যেগুলো আমরা জমিতে চাষ করে সেইগুলা ঘাস তাদের খাওয়াতে পারি। তাছাড়া আমরা তো বরাবরই দেখা যায় যে আমরা দেশি ঘাস তাদের খাওয়াই। আর বন্ধুরা, যদি আমরা দানাদার খাবারের কথা বলি, আমরা বলতে আমরা যারা বাড়িতে খাবার দিই, আমাদের এই দানাদার খাবারের মধ্যে আছে আপনার চক্কর, ব্রান, এই দুইটাই, কিছু পানি এবং সামান্য চিটাগুড়ের পানি, সেগুলো মিক্স করে এদের খাওয়াতে দেই। যদি আপনি চান তাদেরকে দিতে পারেন আপনি চাল, গম, ভুট্টা ভাঙ্গা, চালের কুড়া, গমের ভুসি, খৈল, মাসকালাই, খেসারি কালাই ইত্যাদি এদেরকে দানাদার খাবার হিসেবে সরবরাহ করতে পারেন। তাছাড়া আছে চালের কুড়া, গমের ভুসি, চাউলের খুদ, খেসারি ভাঙ্গা, তিল বা বাদাম খৈল, এগুলো আপনি দিতে পারেন। আর একটা বিষয় জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে সাধারণত একটা প্রাপ্তবয়স্ক, বলতে গেলে 15-20 কেজি ওজনের জন্য একটা ভেড়ার দৈনিক 1.5 থেকে 2 কেজির মতো দেশি ঘাস বা সবুজ ঘাসের প্রয়োজন হয়। চাইলে আপনি সেগুলো সরবরাহ করতে পারেন, তাহলে তাদের পুষ্টিগুলো ভালো থাকবে। আর আমি আপনাকে বলছি না যে সবসময় আপনি দানাদার খাবারটা সরবরাহ করুন, আপনি যত পারেন ঘাসটা তাদেরকে সরবরাহ করার চেষ্টা করবেন, কারণ ঘাসের মধ্যে যে পুষ্টিটা আছে সেটা অন্যান্য কোনো খাবারের মধ্যে পুষ্টি নেই। অতএব আপনি চেষ্টা করবেন সবসময় তাদেরকে ঘাসটা দেওয়ার। অনেক সময় দেখা যায় যে এই দানাদার বেশি খেলে তাদের একটা সমস্যা হয়ে থাকে, সেটা কৃমি রোগ। এই দানাদার বেশি খাদ্য খাইলে তার কৃমি রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা চেষ্টা করবেন তাদেরকে নিয়মিত কাঁচা ঘাস বা সবুজ খাওয়ানোর জন্য। ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখে নেবেন। আশা করছি বন্ধুরা, এই ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন।